ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু বিশাল বড় একটা দুঃসংবাদ। অলরেডি কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে। যারা ফেসবুক পেজ বা প্রোফাইলে নতুন কাজ করছেন বা পুরাতন কাজ করছেন, সবাইকে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা সম্পর্কে জানতে হবে, নয়তোবা আপনিও ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ঝরে পড়ে যেতে পারেন। আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব যে ফেসবুক কর্তৃপক্ষ আসলে কি অ্যানাউন্সমেন্ট করলো এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কি বড় দুঃসংবাদ নেমে আসলো বা তারা ঘোষণা করলো, সে বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, ফেসবুক কিন্তু নতুন করে আপডেট হচ্ছে বিষয়টি এমন না। ফেসবুক জন্মগত থেকেই তারা কিন্তু প্রতিদিন বা মাস বা সপ্তাহের মধ্যে থেকেই তারা কিন্তু আপডেট হতে থাকে। আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই আপডেটগুলো সম্পর্কে জানতে হবে। যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দেবেন। দেখুন, ফেসবুক যে রিসেন্ট যে বিষয়টি ঘোষণা করেছে বা যেটি অ্যানাউন্সমেন্ট করেছে, সে বিষয়টি কিন্তু আসলে ভেরি ডেঞ্জারাস একটা বিষয়। কারণ আমরা কিন্তু এটি অনেকেই করে থাকি এবং ফেসবুক স্পষ্টভাবে বলে দিয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তারা কিন্তু আগে ছাড় দিয়েছিল, বর্তমানে তারা আর কোনো ছাড় দেবে না এবং তারা কড়া পজিশনে চলে গিয়েছে। তারা কড়া পদক্ষেপ নিয়েছে, তাদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না কোনো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে। কারণ তারা স্পষ্টভাবে এটাও বলেছে যে পূর্বে তারা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ছাড় দিতে গিয়ে তারা ওই ছাড়কে দুর্বলতা মনে করে সেই সুযোগটাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কাজে লাগার ফলে আমাদের আজকে বিশাল বড় একটি আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আর কাউকে এই বিষয়গুলো ছাড় দেওয়া যাবে না। কি বলেছে এবং কি ঘোষণা দিয়েছে বা কেনই বা ছাড় দেওয়া যাবে না, আমি যদি আপনাদেরকে একটু বলি, সে বিষয়টি হচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা নিজের কন্টেন্ট না ব্যবহার করে তারা অন্যের কন্টেন্ট, ভাইরাল কন্টেন্টগুলো তারা তাদের পেজে আপলোড করে দেন, তারা ইনকাম করার একটা চিন্তাধারা করে থাকে। কিন্তু এটিকে বলা হচ্ছে স্প্যাম কন্টেন্ট। এই স্প্যাম কন্টেন্ট যদি আপনি আপনার পেজের মধ্যে আপলোড করে থাকেন, তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেই ভিডিওগুলো আপনার আর কখনো ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট হবে না এবং সেগুলোকে ফেসবুক অ্যালগরিদম ডাউন করে দিয়ে দিবে। এমনটি কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। শুধু তাই না, তারা আরও বলেছে যারা ফেসবুক পেজের মধ্যে কমেন্টের মাধ্যমে, অর্থাৎ আপনি নিজেই যে পোস্টটি করেছেন এই পোস্টটিতে আপনার অনেকগুলো আইডি বা পেজ থাকার ফলে সেই আইডিগুলো বা পেজের মাধ্যমে এসে সে পেজে সেই পোস্টটার নিচে আপনি কমেন্ট করছেন, লাইক করছেন, এটিকেও তারা কিন্তু স্প্যাম হিসাবে গণ্য করছে। আর এই ধরনের স্প্যাম বা এই ধরনের কাজগুলো যদি আপনার পেজের সাথে ঘটে থাকে আর এটি যদি তারা ট্র্যাক করতে পারে তাদের অ্যালগরিদম, তাহলে কিন্তু আপনার এই কাজটিকেও তারা স্প্যাম হিসাবে দেখছে। আর এই ধরনের কাজ যারা করে থাকবে তারা কখনোই ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ পাবে না, তারা কিন্তু এটি ক্লিয়ারভাবে বলে দিয়েছে। শুধু তাই না, আপনি যদি একটা কন্টেন্ট আপলোড করেন, মনে করেন যে আপনি একটা গাড়ির ছবি আপলোড করছেন, কিন্তু আপনি আপলোড করার পরে সেখানে ক্যাপশনের মধ্যে আপনি লিখে দিয়েছেন অন্য কিছু, তাহলে কিন্তু আপনার এটিকেও তারা স্প্যাম হিসাবে গণ্য করবে। শুধু তাই না, আপনি যদি একটা ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে থাকেন আর এই ভিডিওতে আপনি যা বুঝাচ্ছেন বা যা বলেছেন ঠিক একইভাবে যদি আপনার টাইটেল ডেসক্রিপশনে না থাকে বা ক্যাপশনে না থাকে, তাহলে সেটাকেও তারা কিন্তু স্প্যাম হিসাবে গণ্য করবে। আর এই ধরনের কাজ যারা করে থাকবেন তাদের পেজ কখনো রিচ করবে না এবং কখনো তাদের পেজের মধ্যে এঙ্গেজমেন্ট হবে না। এবং অ্যালগরিদম যদি এটাকে ট্র্যাক করতে পারে বা এটাকে ধরতে পারে, তাহলে আপনার ওই ভিডিও বা পেজ কখনো রিচ এঙ্গেজমেন্ট পাবে না, বরং এটি দিন দিন ডাউন হতে থাকবে। এমনটি কিন্তু ফেসবুক স্পষ্টভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। যারা ফেসবুকে অন্যের ছবি, অন্যের ভিডিও অর্থাৎ স্প্যাম ধরনের কাজগুলো করে ইনকাম করার চিন্তা করেন, তাদেরকে আমি বলবো যে আজকে থেকে এই বিষয়গুলো মাথা থেকে ঝাড়ে ফেলে আপনারা নিজের রিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন।
তবেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন খুব দ্রুত সফলতা। আজকের এই ভিডিওটি আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কতটুকু উপকারে এসেছে, অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। যারা এই ধরনের কাজ করছেন আমি তাদেরকে অনুরোধ করব তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।